এই ছেলেটা তোকে ডিস্টার্ব করে? হ্যাঁ, আমি তো একে মারিনি। তো তুমি কাকে মারছো? ওদিন একটা ছেলে এসে তোর কথা জিজ্ঞাসা করতেছিল আর দেখলাম যে বাসার সামনে দিয়ে ঘুরঘুর করতেছে। আমি তো ভাবছি ওই মনে হয় তোকে ডিস্টার্ব করে। হেভি গিলিয়েছি। আর্টিস্ট ছেলেটা না তো? ছেলেটা কি ছবি হ্যাঁ, ছেলেটা চলে যাবার পরে এটা দেখি পড়ে আছে। এটা তো আমি। কি রে তুই এরকম হাঁপাইতেছিস কেন? আর বলিস না, এক ছেলে পিছু নিয়েছিল, মনে হয় প্রেমে টেমে পড়েছে। কি বলিস? কেমনে? একটু চারুকলায় গেলাম, একটু শাড়ি টাড়ি পরে ছেলেটা নোটিস করছে বারবার, আর তাকায় তাকায় কি জানি আঁকছিল। তোর দিকে নোটিস করছিল? নর্মাল তোকেই আটকেছিল। হতে পারে। আর তোর বাসা পর্যন্ত এসেছে, মনে হয় কালকেও আসবে। কালকে আসলে কথা বলবি। তুই কি প্রেম টেম করবি না নাই? ভাই দেবে ছেলেটা দেখতে কেমন রে? দেখতে তো সুন্দরী ছিল। তাহলে তো হয়েই গেল। বিসমিল্লাহ বলে গলায় এত তাড়াতাড়ি না, মাত্র একটা দিন হলো, আরো কয়েকটা দিন যা, দেখি তার ধৈর্য কত। আর ছেলেদের নাকি নাকে দড়ি দিয়ে না ঘুরালে পাইনসা পাইনসা লাগে প্রেম। তুমি এখনই সবকিছু দেখে ফেলতে চাও? এখন কি সে তোমাকে কিছু দেখাবে? আগে প্রেমটা কর। তুই থামবি না চর খাবি? আমি থামলাম, বাট বিয়ের আগে তো সে তোকে কিছু দেখাবে না। তুই কিছু স্টাবলিশ কর, তারপরে দেখিস দুজন পানিটা খা আর হাঁপাইস না। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কি এই বাসায় থাকেন? হ্যাঁ। কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম। আপনার কি ছোট বোন আছে? মানে আপনি কি কাউকে খুঁজছেন? জি, আসলে ওনার নামটা জানি না। গত 3 দিন আগে ওনাকে দেখেছিলাম এই গেট দিয়ে ভেতরে যেতে। 3 দিন হয়ে গেল ওনাকে আর খুঁজে পাচ্ছি। সে কি নীল শাড়ি পরেছিল? জি জি জি, নীল শাড়ি, নীল চুড়ি, ছোট্ট একটা টিপ। ওনার চোখগুলো না অনেক সুন্দর করে আঁকানো, অনেক সুন্দর চোখ, বড় বড় চোখ। কি হয় আপনার? প্রেমিকা? জি না। তাহলে বোন? জি, বোন কেন হবে? কোনো হয় না, তাহলে কি হয় আপনার? আপু, এখনো কিছু হয় না, কিন্তু মন বলছে কিছু একটা হয়ে যাবে। এই খবর তাহলে জানাতে হয় মনে হচ্ছে। আপনি ওনাকে চেনেন? বলতে পারেন, কিন্তু সে তো এই বাসায় থাকে না। কোথায় থাকে তাহলে? যাকে খুঁজছেন তাকে কি ভালোবাসেন? ভালোবাসি কিনা জানি না, শুধু এতটুকু জানি ভালো থাকার জন্য ওনাকে দেখাটা খুব দরকার। আপু প্লিজ আমাকে যদি একটু বলতেন উনি কোথায় থাকে। খুঁজতে থাকেন, পেয়ে যাবে। আজকে যেমন বান্ধবীকে পেয়ে গেছেন, তাকেও একদিন ঠিকই পেয়ে যাবে। কি সুখবর আনলি বল? আরে ওই পাগলটা তো তোকে খুঁজতে খুঁজতে অজ্ঞান হয়ে যাচ্ছে। কে? চারুকলার ওই আর্টিস্ট ছেলেটা। কি বলিস? ও আসছিল? আর বলিস না, আমার বাসার সামনে এতদিন তোকে খুঁজছে তোর বাসা ভেবে। আজকে আমার সাথে কথা হয়েছে, তোর ঠিকানা চাচ্ছিল। কি বলছিস তুই? বলছি খুঁজতে থাকেন, পেয়ে যাবেন। আহারে ছেলেটা অনেক ইনোসেন্ট রে। তুই কিভাবে বুঝলি? আরে আমি যখন বললাম ওই বাসাটা তোর না, তুই ওখানে থাকিস না, জানিস বাচ্চাদের মতো কান্না কান্না কণ্ঠে বলতেছে, কোথায় গেলে পাবো তারে? কি নিষ্পাপ চেহারা। আমার মন চাচ্ছে আমি ঝুলে পড়ি। ঝুলে পড়। না করছে কে? না দেব, আমার সাবকনসিয়াস মাইন্ড বলতেছে তোদের প্রেমটা জমে একদম ক্ষীর হয়ে যাবে। ও তোকে অনেক ভালোবাসে। তুই কিভাবে বুঝলি? আমি তাকে জিজ্ঞেস করছিলাম আপনি কি তাকে ভালোবাসেন? সে কি বলছে জানিস? কি? ভালোবাসে কিনা তা তো জানি না, কিন্তু তাকে খুঁজে না পেয়ে আমার অস্থির অস্থির লাগতেছে। আমার খুব কান্না পাচ্ছে। যা, আরে আসলে আরো কি বলে জানিস? মায়া মায়া কণ্ঠে, কান্না কান্না কণ্ঠে বলতেছে, আমি যদি তাকে খুঁজে না পাই আপনি আমাকে খুঁজে দিবেন। আমার এক হাসি পাইছে, বাট ছেলেটা অনেক ভালো। নেক্সট টাইম আমার বাসায় আসলে আমি তোর ঠিকানা মাস্ট দিয়ে দেবো। কি বলিস? দিস তোর ইচ্ছে হলে। ও মা, তোর ইচ্ছা নাই? জানি না। আরে কোথায় যাইতেছিস তুই? লজ্জাই পাস? দাঁড়া। এই মিম, শোনো না। আপনি আবার আসছেন? কি করব? তোমার নাম্বারটা তো আমার খুব দরকার। প্লিজ দাও না, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। ডিস্টার্ব করবেন না তো? প্লিজ, আমি তোমার পায়ে ধরি। নাম্বারটা আসলে খুব দরকার। আমার অনেক কথা জমে আছে, সব কথা আমি তোমাকে বলতে। কি নাটক শুরু করছেন আপনি? আমি পায়ে ধরে ছেলেদেরকে নাম্বার দেন না, মুড়ি খান। আচ্ছা, পায়ে ধরবো না, মুড়ি দিয়ে দাও, মুড়ি খাবো। এই মেয়ে। আপনি? হ্যাঁ। আসসালামু আলাইকুম মামা। মামা? যারা মেয়েদের পেছনে এভাবে ঘুরঘুর করে তাদেরকে আমি মামা ডাক। হবেন? অন্য কোনো নাম আছে লিস্টে ডাকার মতো? যেহেতু আপনি মামা হবেন না, তাহলে আপনি পরপুরুষ। কোনোভাবেই সম্ভব না মামা হওয়া। না। শিওর? 100%। ওকে মামা, রেডি? 1 2 3 বাই। আপনি আবারও ডিস্টার্ব করছেন আমাকে। এই গোলাপ ফুলগুলো তোমার জন্য। প্লিজ ফুলগুলো নাও, তোমার পায়ে ধরি। এই, আমি না আপনাকে বলছি পায়ে ধরা ছেলেদেরকে আমি পছন্দ করি না। আর আমি আপনাকে চিনি না জানি কেন ফুল নিব? কি বললা? তুমি আমাকে চেনো না? আরে আমরা দুইজন না একসাথে ছোটবেলায় বড় হইলাম। তুমি আমার চোখের সামনে বড় হইলা, আর আমাকে চিনতেছো না? আপনি যেই হন, আপনি আমার চোখের সামনে থেকে দূর হন। আচ্ছা ঠিক আছে, চোখের সামনে থেকে সরে যাবো। এই ফুলগুলো তোমার। এই কি ব্যাপার, তুমি আমার বিছানায় শুয়ে আসছো কেন? ধরো।
তোমার কথা। এত সময় লাগাই দিছিস একটা কফি আনতে। হ্যাঁ শোনো, লাস্ট কয়েকটা দিন ধরে না আমাকে একটা ছেলে খুব ডিস্টার্ব করতেছে, বাসার সামনে ঘুরঘুরি করে। বলিস কি? কে? কবে থেকে? আগে বলিস নি? চিনি না, বেশ কয়েকদিন ধরে ডিস্টার্ব করছে। তুই শুধু ছেলেটাকে একবার দেখা দিস তো, ওকে হাতের কাছে পেলে হাত পা ভেঙে একদম গলায় ঝুলিয়ে। হাত পা ভাঙা লাগবে না, একটু বকা দিয়ে দিলেই হোক। আচ্ছা তুই শুধু আমাকে দেখায় ওকে কিভাবে সাহায্য করতে হয় আমি ভালো করে বুঝে নেবো। এরপর থেকে তোকে ডিস্টার্ব তো দূরের কথা, তোর দিকে তাকানোর সাহস পাবে না, বুঝছিস? টেনশন করিস না। এখন যাও, কফিটা নিয়ে তুমি তোমার রুমে যাও। খেতে দে মা। আমি আসলে একটা মেয়েকে খুঁজছিলাম। আচ্ছা তাহলে তুমি সেই ছেলে যে কয়েকদিন ধরে বাসার সামনে ঘুরঘুর করতেছো, তাই না? জি, আপনি জানেন? হ্যাঁ আমি তো জানি। তুমি তো প্রথম থেকে প্রেমে পড়ে গেছো, তাই না? তো বলেছে আপনাকে? হ্যাঁ বলেছে, আরো বলেছে। কি ভাই? তোমাকে জামা আদর করতে বলেছে। সরি। না, জ্বর তো আগের থেকে অনেক কমছে। শুনতেছি, বলো। এই অল্প একটু ঘাট খেলে কেউ মারা যায় না? আমাকে যে মারছে ওটা আমার কষ্ট লাগে না নিরে। যে মানুষটাকে ভালোবাসি, এই মানুষটা যেন তোমার খাওয়াছে জন্য মনে খুব ব্যথা করতেছে। এগুলা ভাবা বাদ দিয়া এখন একটু রেস্ট নাও, একবার সুস্থ ফিল করো। দোস্ত অনেক হয়েছে, এখন বাসায় চল। আর একটু থাকি। তুমি যে তোমার ক্যাম্পাস ছেড়ে এখানে ঘোরাঘুরি করতেছো এই চারুকলায়, জানো পড়াশোনা কোথায়? লাটে। আমার পড়াশোনা নিয়ে তোর চিন্তা করতে হবে না। ওয়াও, আমি তোমার পড়াশোনা নিয়ে না হয় চিন্তা করলাম না, কিন্তু আমার পড়াশোনা নিয়ে আমারই তো চিন্তা করতে হবে না? তোকে আসতে বলছে কে? ভেরি নাইস, ওকে ফাইন, তাহলে তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা দাঁড়া না, চল যাই। ছেলেটাকে খুঁজে পাচ্ছি না কতদিন ধরে, কেমন যেন অস্থির লাগছে। মনে হচ্ছে কত আপন একটা মানুষ দূরে চলে গেছে, আর কখনো আসবে না। কখনো মানে কখনোই আসবে না। অথচ আমাকে কথা দিয়েছিল সারা জীবন আমার জন্য অপেক্ষা করবে। সব মিথ্যা, কোনো ধৈর্য নেই। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। ছেলেটাকে আমার যথেষ্ট ভালো আর সহজ সরল মনে হয়েছে। সব উপরে উপরে ভালো মানুষ, কিন্তু সব মিথ্যা। থাক দোস্ত, তুই মন খারাপ করিস না। কার জন্য মন খারাপ কর? ওই মিথ্যুকের জন্য? দেখছো ছেলেটার এখনো কোনো শিক্ষা হয়নি, আবারও ডিস্টার্ব করতেছে। দাঁড়া তোরে। কি ব্যাপার, মিম ভিতরে চলে গেল কেন? আপনার জন্য পায়েস আনতে গেছে, পায়েস। ভাই দেখো, ছেলেটা আবারও ডিস্টার্ব করে। এই ছেলেটা তোকে ডিস্টার্ব করে? হ্যাঁ, কিন্তু আমি তো একে মারিনি। তো তুমি কাকে মারছো? আমি কিনে ওদিন একটা ছেলে এসে তোর কথা জিজ্ঞাসা করতেছিল আর দেখলাম যে বাসার সামনে দিয়ে ঘুরঘুর করতেছে। আমি তো ভাবছি ওই মনে তোকে ডিস্টার্ব করে, হেভি গেলিয়েছি। আর্টিস্ট ছেলেটা না তো? ছেলেটা কি ছবি আঁকে? হ্যাঁ, আচ্ছা দাঁড়া তো, ওদিন ছেলেটা চলে যাবার পরে এটা দেখি পড়ে আছে। এটা তো আমি। ভাইয়া তুমি কি করলে? একটা নিরাপদ ছেলেকে এভাবে মারলা নির্মম ভাবে। আরে আমার কি দোষ? আমি কি চিনি নাকি? আর ওই ছেলেটা কি হয়? তোমার এত কিছু জানতে হবে না, তুমি আমার জন্য অনেক করছো, আর করতে হবে না। দোস্ত মন খারাপ করিস না। মন খারাপ করবো না? যে ছেলেটা আমাকে ভালোবাসে আমার জন্য বিনা কারণে মার খেয়েছে। এই জন্যই মনে হয় ওই দিন অভিমান করে সে আর আসে নাই চারুকলায়। ঠিক বলছিস। এখন আমি কি করবো? ভাবতে দে। এই দেখি ছবিটা পাইছি দোস্ত, ও নাম তো সানি। ওর সাথে যেহেতু তোর চারুকলায় দেখা হয়েছে, আরো একজন আর্টিস্ট, আমরা যদি চারুকলায় গিয়ে খোঁজ নিই তাহলে ওর ঠিকানা পাইতে পারি। চল আমরা কালকে চারুকলায় যাই। ঠিক বলছিস, আর এটা ছাড়া এখন কোনো উপায়ও নাই। এক্সকিউজ মি, আপনার ইউনিভার্সিটি সানি নামে একজন আছে, চুল একটু বড় বড় মাঝে টাইপের, চেনেন আপনি? না, সানি নামে তো কাউকে চিনি। কি রে চল। হ্যাঁ, সানি ভাইয়ের সাথে তো আমাদের কারো কোনো যোগাযোগ নেই। অনেকদিন যাবত তার ফোনও বন্ধ। একটা প্রেম ঘটিত ব্যাপার ছিল তো, সেই জায়গা থেকে কোথায় খুব বেশি কষ্ট পেয়েছি। প্রেম ঘটিত ব্যাপার বলতে? প্রেম ঘটিত ব্যাপার বলতে একটা মেয়েকে ভীষণ পছন্দ করছিল, ওই মেয়েটার বাড়িও চিনে আসছিল। নর্মালি তো সানি ভাই এরকম না, কিন্তু সম্ভবত মেয়েটাকে বেশি পছন্দ করেছে, তাই তার বাড়ি পর্যন্ত গেছে। তাই বলে মেয়েটা তার ভাইকে দিয়ে তাকে ম্যাচ খাওয়াই দিবে? এটা কোনো কথা? একটা মেয়েকে কি পছন্দ করতে পারে না কেউ? এই বিষয়টাতে সানি ভাই ভীষণ কষ্ট পাইছে, খুব ভেঙে বসছে। অনেকদিন ঢাকাতে ছিল, সম্ভবত শহরে নাই, গ্রামে চলে যায়। কি বলছেন এগুলা? আপনি কি সানি ভাইয়ের গ্রামের ঠিকানা জানেন? আরে ভাই, সানি ভাই গ্রামের ঠিকানা জানলে তো তাকে আমরাই গিয়ে নিয়ে আসছি। তাকে তো আমরা খুব পছন্দ করি, তাকে তো আমরা খুব মিস করতেছি, তাই না? পয়েন্ট। ঠিক আছে, থাকেন তাহলে পরে। কোথায় যাচ্ছি বল না। দারুণ জায়গায় যাচ্ছি, গেলে তোর মনটা একেবারে ফুরফুরে হয়ে যাবে। বল কোথায় যাচ্ছি। বললাম না সারপ্রাইজ। সারপ্রাইজ বলে দিলে কি মজাটা থাকবে? আমি তো তোকে আর জাহান্নামে নিয়ে যাব না, তাই না? এভাবে তাকায় আছিস কেন? আমাকে পেয়ে ফেলবি না? মামা একটু তাড়াতাড়ি জানতো। ছবির মেয়েটা কি অদ্ভুত সুন্দর।